নমস্কার, আমি তুলিকা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মেয়ে হঠাৎ করে বলে উঠল, মা আজকে বিরিয়ানি বানাবে। মেয়ের কথা কি আর ফেলা যায়? সেই মতো আমিও আজকে বিরিয়ানি বানাতে শুরু করলাম। আমি যেহেতু চিকেন বা মাটন কিছুই খাই না, তাই আমি আজকে একদম আলু বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানির জন্য ভাতটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি 80% মতন এই চালটাকে সেদ্ধ করেছি। এবার আমি বিরিয়ানিটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, তারপরে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড বিরিয়ানি মশলাই আমি এটা ব্যবহার করছি। এর উপর আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি আলু বিরিয়ানি করছি, তাই এর উপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু অনেক দিন পর রোদের একটু দেখা পাওয়া গেছে, মনটা যেন খুবই ভালো লাগছে। আর যদি বিকেলের দিকে বৃষ্টি না হয় তাহলে একটু বেরোনোর চিন্তাভাবনা রয়েছে। দেখা যাক কতটা কি হয়। এখানে খুব কাছেই আমাদের দামোদর নদ আছে, সেখানেই যাওয়ার একটু ইচ্ছা আছে। মেয়ে তো ঘরে থেকে থেকে পুরো বোর হয়ে গেছে, শুধু রোজই বলে পাপা আমাকে একটু ঘুরতে নিয়ে যাও, আমাকে একটু ঘুরতে নিয়ে যাও। সেই জন্যই দেখা যাক আজকে যদি বেরোনো যায়। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটাও পুরো রেডি হয়ে গেল। আমি এর উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি আর গোলাপ জল আর কেওড়া জলটা ছড়িয়ে দিয়ে এবার আমি এটাকে বসিয়ে দেব। 30 মিনিটের জন্য আমি একদম লো ফ্লেমে চাটুর উপরে এটা বসিয়ে দেব। আমার মতন কারা কারা আপনারা আলু বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। মেয়ে তো আমার স্কুলে গেছে, স্কুল থেকে ফিরে এসে বিরিয়ানিটা দেখতে পেলে খুবই খুশি হবে। ও আর ওর বাবার জন্য আমার অলরেডি চিকেন রান্না করা হয়ে গেছে, এই শুধু বিরিয়ানিটাই বাকি আছে, যেটা আমি গ্যাসের উপর এখন বসিয়ে দিচ্ছি। 30 মিনিট এইভাবে হবে। বিরিয়ানিটা পুরো আমার রেডি হয়ে গেছে। এখন বাজে বিকেল 5:30 মতন। আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে বৃষ্টিটা হয়নি, তাই বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। আমাদের বাড়ি থেকে বাইকে 5 মিনিট লাগে দামোদর নদীতে যেতে, কিন্তু তার আগে ক্যানেল পড়ে। এই সামনেই ক্যানেল আসছে, আপনারা দেখতে পারবেন। এইখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার মধ্যে বড় বড় গর্ত রয়েছে, কারণ এখান দিয়ে প্রতি মুহূর্তে বালির লরিগুলো যাতায়াত করে বলে রাস্তাটার এই অবস্থা। এই যে উঁচু জায়গাটায় উঠছি, এটা হচ্ছে দামোদর নদীর বাঁধ। এখান থেকে আবার নিচের দিকে নামতে হবে দামোদর নদীতে যাওয়ার জন্য। কিন্তু আমার যেহেতু ভয় লাগে, আমি সেই জন্য আর বাইকে করে যাইনি, আমি হেঁটে হেঁটেই নেমেছি। আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বাইকে করেই নেমেছে। অবশেষে আমরা দামোদর নদীর কাছে এসে পৌঁছালাম।
নদী পারাপারের জন্য এখানে একটা কাঠের ব্রিজ ছিল, যেটা এই অতিরিক্ত বৃষ্টির জন্য আর ডিভিসির জল ছাড়ার জন্য ভেঙে চলে গেছে। তাই এখানকার মানুষ এই নৌকায় করে যাতায়াত করে, এমনকি তারা বাইক পর্যন্ত এই নৌকায় করে নিয়েই যাতায়াত করে। আমি উঠতে পারি। বাবারে, এতে উঠবো কি করে রে? মামা, কিসে উঠেছো তুমি? এসো এই পাশে যাবি, নদীর কাছে চলো একটু, চলো। ওখানে কেন যাবে? ওখানে দাঁড়াও, ওইখানটা চলো, ওইখানটা চলো, এখানটা যাবে। দেখি, এদিকে তাকাও, কেমন লাগছে মা? মনে হচ্ছে গাছে জল দিচ্ছে, দামোদর নদী মা। ওরে বাবা, নৌকা আবার দুলছে। মামা এটা কোনো নৌকা পার হচ্ছে, এটা নৌকা আছে। একটাও পার হবে না, কোলে কোলে উঠবে এবার। এখানে কিন্তু গর্ত আছে, পক করে পা দিয়েছে। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। অন্ধকারও এদিকে হয়ে আসছে, তাই আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখুন, যে নৌকাগুলোয় উঠেছিলাম সেইগুলো কীরকম মাটির সাথে আটকানো রয়েছে। আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।